শীতের বেগুন ও টমেটো ভর্তা খেতে যে কি মজা লাগে তা বলে বোঝানোর না। তো চলুন তৈরি করে ফেলি। খুব অসাধারণ স্বাদের বেগুন ও টমেটো দিয়ে যে ভর্তাটা বানাবো একটু অন্যরকম পদ্ধতিতে বানাবো। আমি এটা চুলায় পুড়িয়ে করছি না, এটা আমি কড়াইয়ে তেল দিয়ে করছি। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নাঘর থেকে। শরীরের ওজন বেড়ে কিছুটা স্থূল হয়ে গেছে, কি করবেন ঠিক করছেন না? ডায়েটিশিয়ান বিশাল এক লিস্ট ধরিয়ে দিয়েছেন, কিন্তু লিস্টটা মানতেও মন সায় দেয় না। এই অবস্থায় আপনার জন্য সহজ সমাধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস অনুসরণ করলেই পেয়ে যাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রত্যেক শীতের সবজিগুলো খেয়েছেন, গ্রীষ্মকালে যে সবজিগুলো পাওয়া গেছে সেই সবজিগুলো খেয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য প্রত্যেকটা ঋতুতে আলাদা আলাদা সবজি এবং ফলের ব্যবস্থা করে দিয়েছেন। কোন সময় কোন ফল সবজি আমাদের শরীরের জন্য উপকারী সেটা আল্লাহ তাআলা খুব ভালোভাবেই জানেন। এই কারণে সেই ভারসাম্যটা রেখেই আমাদের জন্য তৈরি করেছেন। তবে খাবারের নিয়মটা আমাদেরকে ঠিক করে নিতে হবে সুন্নতি তরিকায়। অবশ্যই আমরা খেতে গেলে কিন্তু অনেক বেশি খেয়ে ফেলি, নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটাই কন্ট্রোল করতে হবে যে আপনি খাবার সময় 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি দিয়ে পূরণ করবেন এবং 1 ভাগ নিঃশ্বাসের জন্য রাখবেন। শ্বাস প্রশ্বাস নিতে যাতে সুবিধা হয় এই কারণে ফাঁকা রাখতে হবে। কিন্তু আমরা তো বাঙালি, ভর্তা পেলে তো যাই ভুলে সব কিছু, সামনে ভর্তা আসলে আর ভাত আর ডাল জমে একেবারে খাবার দাওয়ার শেষ, পেট ভরে একেবারে টাইট অবস্থা করে ফেলি এবং পরবর্তীতে অস্বস্তিতে ভুগি। তাই আমরা একটু মেনটেন করব, যতই লোভনীয় খাবার হোক না কেন নিজেকে একটু কন্ট্রোল করে খাবার চেষ্টা করলেই কিন্তু আমরা সুস্থও থাকবো, ভালোও থাকবো। আপনিও ভালো থাকবেন।